আমার জীবনের বড় রকমের স্মৃতি এই সোনাদিঘি। কাজেই খুব কাছেই তো রানীবাজারে, এই বাটার মোড়ে আমাদের বাড়ি, কয়েক কদম হেঁটে গেলেই। এই সোনাদিঘির যে ঐতিহ্য, যে অহংকার, তা কিন্তু এই রাজশাহীবাসীর বা তৎকালীন মানুষের যে সুরুচি, তারই এক প্রতিচ্ছবি যেন ছিল। এখানকার পানি ছিল টলমলে, এখানকার পানির দিকে তাকালে দেখা যেত যে অসংখ্য উদ্ভিজ্জ, জলজ উদ্ভিজ্জ ভেসে বেড়াচ্ছে, তার মাঝে মধ্যে মাছ খেলে বেড়াচ্ছে, ছোট বড় নানান রকমের। কেউ এই সব মাছ ধরত না। এই পানি কিন্তু সংরক্ষিত থাকত। শুধুমাত্র এখানে কেউ গোসল করতে পারবে না, এখানে কেউ সাঁতার কাটতে পারবে না, কেবলমাত্র এই পানি ব্যবহার করা হতো বাড়িতে ব্যবহারের জন্য। আমরা এখান থেকে পানি নিয়ে গিয়ে হয়তো ভাত রাঁধা হয়েছে, ডাল রাঁধা হয়েছে। কারণ রাজশাহীতে সেই সময় কিন্তু ঢোপকল চালু হয়ে গেছে। মহারানী হেমন্ত কুমারী এটি দিয়েছেন রাজশাহীবাসীকে। এবং রাজশাহী পৌরসভায় যারা ছিলেন তাদের রুচি এত উচ্চ মানের ছিল। এই সোনাদিঘির পার ছিল সবুজে ঘেরা ঘাসে, চারিদিকে ছিল গাছগাছালি। আজকের যে ছোট্ট রূপটি আমরা দেখছি, কংক্রিটে আবদ্ধ, চারিদিকে উঁচু উঁচু ভবন, চারিদিক ঘিরে দখল করে ফেলা হয়েছে নানান বাণিজ্যিক কাজে, তা তো ছিল না। এর চারিদিক মানুষ ঘুরে বেড়াতো। আর দক্ষিণ দিকের একটি কোনায় কিন্তু ছিল লেডিস পার্ক। এখানে ছিল পার্কের জন্য যে বিশেষ ধরনের বেঞ্চি কাঠের সেটা, এবং লাইন দিয়ে সোনাদিঘির চারিদিকে ছিল পাম গাছ। এক অপরূপ এক দৃশ্য এখানে দেখা যেত। আর সবচেয়ে দক্ষিণে, ঠিক কলেজিয়েট স্কুলের উল্টো দিকে, একটি চমৎকার, একটি বেশ নান্দনিক সৌন্দর্যে ভূষিত একটি বড় ক্যাসকেটের মধ্যে, যেটি ছিল সিমেন্টের তৈরি, অলংকারিক, তার মাঝখানে ছিল এক ঐতিহাসিক মানুষের ভাস্কর্য। তিনি হচ্ছেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, একজন উকিল। পদ্মার বুকে দুজন নারীকে ডুবন্ত অবস্থায় তিনি আর থাকতে পারেননি, ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সেই দুজনকে উদ্ধার করেছিলেন, কিন্তু নিজে আর উঠতে পারেননি। পদ্মা বক্ষে তার জীবন বিসর্জন দিয়েছিলেন। এই ঘটনাটি মানুষকে এত আলোড়িত করেছিল যে তার একটি আবক্ষ ভাস্কর্য নির্মাণ করে এই সোনাদিঘির পাড়ে রাখা ছিল দীর্ঘ প্রায় 100 বছর ধরে। এই সোনাদিঘির পাড়ে আমরা পাশেই কিন্তু স্কুল, রাজশাহী কলেজের স্কুল, রাজশাহী লোকনাথ হাই স্কুল, ওপাশে রাজশাহী গার্লস স্কুল, পরে হয়েছে রাজশাহী সিটি কলেজ। এই চারিদিকে ছাত্রদের ব্যাপক আনাগোনা। আর তারা কিন্তু ওই যতীন্দ্রনাথের সেই ঘটনা লেখা ছিল তার আবক্ষ ভাস্কর্যের নিচে। সেটি পরে উদ্বুদ্ধ হতেন। মানবতার সেবায় নিজের জীবন বিসর্জন করবার মতো যে দীক্ষা, যে শিক্ষা, সেটি তারা নিতেন। এবং আমরা উদ্বুদ্ধ হয়েছি ওই লেখা পড়ে, তাকে দেখে। এই সোনাদিঘিকে ঘিরে কিন্তু প্রতি বছর স্কুলের সাঁতার প্রতিযোগিতা হতো, এই যেটি 40 বছর আগেও ছিল। এটি নানান প্রতিষ্ঠান আয়োজন করত। রাজশাহী জেলা প্রশাসন, কখনো রাজশাহী বোর্ড, সেই সাঁতার প্রতিযোগিতাও পরবর্তীকালে উঠে গেল। এবং সব মিলিয়ে সোনাদিঘির যে ঐতিহ্য, সেটি তো ধ্বংসই করে ফেলা হয়েছে। এর আরেকটি বৈশিষ্ট্য ছিল এর চমৎকার প্রাচীর। এই প্রাচীরগুলোতে কিন্তু বড় বড় হরফে RM লেখা ছিল, অর্থাৎ RM লেখাগুলি সমস্ত চারিদিক ঘিরে এই প্রাচীরে RM লেখার ফাঁক দিয়ে পুরো পুকুরটিকে দেখা যেত। RM মানে হলো রাজশাহী মিউনিসিপ্যালিটি। তো সেই প্রাচীরও
যেগুলি ঐতিহ্যের অংশ আমরা ধ্বংস করে ফেলেছি। রাজশাহীতে এমন বহু স্মৃতি যেগুলি পৃথিবীর অন্যান্য দেশ তাদের পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখে, তা আমরা ধ্বংস করে ফেলেছি। এটি আমাদের দুর্ভাগ্য। তবে সোনাদিঘিকে হয়তো আর পূর্বের রূপে ফিরে আনা যাবে না, তবে হ্যাঁ, এখানে চারিদিকে ঘাসের গালিচাময় করা সম্ভব, এখানে চারিদিকে বৃক্ষ দিয়ে সুশোভিত করা সম্ভব। এটিকে কি করে আরও নান্দনিক পরিবেশ বান্ধব করা যায়, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। কারণ এসডিজিতে বলা হয়েছে পরিবেশ রক্ষা করেই সকল উন্নয়ন করতে হবে, পরিবেশ ধ্বংস করে নয়।